সৌগত রায় প্রত্যেকটি মিটিংয়ে বলছেন যে শিলভদ্র দত্ত মাধ্যমিক পাশ করেননি, তিনি উচ্চ মাধ্যমিক দেবেন কি করে। অর্থাৎ বিধানসভায় হেরে গিয়েছেন বলে লোকসভায় জিততে পারবেন না। আপনি এটাকে কিভাবে খণ্ডন করবেন? সৌগতবাবু এমনি পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু নতুন দিনের বইটই করছেন। জানেন কিনা আমার সন্দেহ হচ্ছে। বয়স বাড়লে তো কি হয়, পরীক্ষা একটায় ফেল করলে পরেরটায় পাস করা যায় না, এটা সৌগতবাবুদের ভুল ধারণা। এবং আমি বলছি এই ফেল করা ছাত্ররাই যেমন ওখানে 12 ফেল করা ছাত্ররা IPS হয়েছে, ঠিক তেমনি ভাবে এখানে ওই সৌগতবাবুর কথা ফেল করা ছাত্রই সৌগতবাবুকে ফেল করাবে। উনি বলেছেন একটা পুস্তিকাতে যে কোভিডের জন্য উনি যে এমপি ল্যাডের যে টাকা পান সেটা 2 বছর বন্ধ ছিল, যার জন্য উনি মাত্র 17.5 কোটি টাকা পেয়েছেন। মমতা ব্যানার্জি 2011 সালের আগে যখন রেলমন্ত্রী ছিলেন তখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ব্যারাকপুর অব্দি মেট্রো রেলে। তারপরে সেই মেট্রো রেলটা হলো না। ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে আজ অব্দি সৌগতবাবু কোন জায়গায় বলেছেন যে না মেট্রোটা করতে হবে? তাহলে সৌগতবাবু তো মেট্রো চলবেন না, তাই সৌগতবাবুর হয়তো মেট্রোর দরকার নেই। শ্রমিক ভট্টাচার্য যা ভোট পেয়েছিলেন 7টা বিধানসভা মিলিয়ে, তার ঠিক 2 বছর পরে যে 2021-এর 7টা বিধানসভায় ধরি, অঙ্কটা কিন্তু 2,70,000 ভোটে বিজেপি পিছিয়ে ছিল এই দমদম পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। এই যে 2,70,000 ভোটের যে ডিফারেন্স আজকে 2024-এ দাঁড়িয়ে কি মেকআপ করতে পারবে? বিধানসভার সঙ্গে লোকসভাকে মেলাচ্ছে। এক, দুই হচ্ছে এই ভোটটা নরেন্দ্র মোদীর ভোট। বিজেপির প্রার্থীকে এটা কোনো বড় ফ্যাক্টরি না। বিজেপির যিনি প্রার্থী হয়েছে নরেন্দ্র মোদী তাকে পছন্দ করে তাকে হয়তো প্রতিনিধি করে পাঠিয়েছে। ভোটটা তো দেবে ওই বুড়ো দাড়িওয়ালা বুড়ো লোকটাকে ভারতবর্ষের মানুষ, কারণ ওই লোকটাই ভারতবর্ষের উন্নয়ন করেছে। ওই লোকটাই 10 বছরে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া যায়। ওই ভারতবর্ষের মানুষ তো মোদীজিকে চাইছে, সুতরাং ওগুলো নয়। লোকসভা নির্বাচন লোকসভা নিরিখে হয়। এখন যা পশ্চিমবাংলার অবস্থা হয়েছে 21 সালে সে অবস্থা ততটা ছিল না। তপন শিকদার বিজেপির প্রার্থী হয়ে জিতেছিলেন, মন্ত্রী হয়েছিলেন। সৌগত রায়ও তৃণমূলের হয়ে মন্ত্রী হয়েছিলেন। যা যা উন্নয়ন করা দরকার ছিল বা যেটা করার প্রকল্প মনে করছেন, আপনার চোখ থেকে দমদমকে কিভাবে দেখছেন? তপন শিকদারই প্রথম একজন মানুষ এমপি ল্যাডের টাকা সঠিকভাবে মানুষের জন্য কিভাবে খরচা করা যায় সেটা দেখিয়ে গেছে। যারা তপন বাবুকে দেখেছিলেন, এমপি হিসেবে পেয়েছিলেন, সে যে রাজনৈতিক দলেরই মানুষ হোক, তপন বাবুর প্রতি একটা দুর্বলতা তাদের আছে, কারণ তপন বাবু মানুষের জন্য কাজ করছে। সৌগত বাবু 15 বছরে তারা কিচ্ছু করেননি। টাকার খরচা দেখিয়ে দেবে, টাকা কাঁপিয়ে দিয়েছেন নিজেও জানেন না। 100%। জেতাটা তো আমার নয়, যেহেতু নরেন্দ্র মোদী, জেতাটা তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি তো জিতবেনই। কারণ দমদমের মানুষ তো এত বোকা নয় যে ভারতবর্ষের উন্নয়নকে পিছিয়ে দেবে কতগুলো চোরকে জিতিয়ে নেবে। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়ছি না। আমি একটা দুর্নীতিগ্রস্ত সরকার যারা বাংলাকে পিছিয়ে দিচ্ছে, যারা ভারতবর্ষের বুকে একটা সাম্প্রদায়িক রাজনীতির জন্ম দিচ্ছে, যারা ভোটের রাজনীতি করার জন্য কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষকে তোয়াজ করছে, সেই সরকারটার বিরুদ্ধে আমাদের লড়াই। সিপিএম এর কথা একটু বলতে হবে। সুজন চক্রবর্তী যদিও সাংসদের অভিজ্ঞতা রয়েছে এবং তিনি আজকে সম্প্রতি একটা কথা বলেছেন যে তৃণমূলের লেজ ধরে বিজেপি পশ্চিমবঙ্গে এসছে। আপনাদের এই ত্রিমুখী লড়াইতে সিপিএম কি কোনোভাবে বেগ দেবে আপনাদের? সিপিএম কি বেগ দেবে? তো সুজন বাবু তো এসছেন নিজের বাড়ি ছেড়ে ভাড়াটে বাড়ি। সুজন বাবু তো ছিলেন যাদবপুরে, সেখানে সাংসদ হয়েছিলেন, বিধায়ক হয়েছিলেন। তিনি হঠাৎ করে এখানে এলেন কেন? ভাড়াটে বাড়িতে ভাড়াটে হিসেবে ভোটটা কাটিয়ে সৌগতবাবুকে জেতানোর জন্য। নির্বাচনে মানুষই শেষ কথা বলে। এবারে নির্বাচনে আপনারাই দাবি তুলছেন যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে। পশ্চিমবঙ্গের মানুষ কি সেই সাক্ষী থাকবে, কি গ্যারান্টি দিচ্ছেন? নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার দায়িত্ব নির্বাচন কমিশন, এটা বিজেপি। আমরা আশা করব নির্বাচন কমিশন এটা করবে এবং আমরা আশা করব যে তার ভিত্তিতে যে ভোট হবে, আর যদি মানুষ পরিবর্তনের জন্য রাস্তায় নামে কোনো বাধাই দূর হবে না। বিজেপি জনগণের গর্জনার বিরোধীদের বিসর্জন, এবার কার বিসর্জন করছেন? 14 জনের পর দেখা যাবে জনগণ কাকে বিসর্জন দেয়। যারা বিসর্জন চাইছে নিজেদের বিসর্জন হবে।